সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এডুকেশনের একটি বিশেষ বিষয় নিয়ে চলে এসেছি। আজকে সকলের সঙ্গে আলোচনা করব, যেটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কগনিটিজম, প্রজ্ঞাবাদের বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর হচ্ছে শিখনের ধারণাগত বৈশিষ্ট্য। শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর নির্দিষ্ট পরিস্থিতিতে প্রতিক্রিয়া করার ক্ষমতা পরিবর্তন হয়। এই ধারণা অনুযায়ী শিখন হল শিক্ষার্থীর মানসিক সংগঠন এবং বৌদ্ধিক সংগঠন পরিবর্তনের প্রক্রিয়া। এক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে মানসিক প্রতিরূপ। শিখনের ক্ষেত্রে বিষয়বস্তুর সম্পর্কে একটি প্রতিরূপ স্মৃতিতে সংরক্ষিত হয়। অনুশীলনের ফলে এই মানসিক প্রতিরূপ সমৃদ্ধ হয়। শিখনের 3 নম্বর হচ্ছে শিখনের সহযোগী প্রক্রিয়ার গুরুত্ব। প্রজ্ঞামূলক তত্ত্বে বিশ্বাসী মনোবিদগণ শিখনকে ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। এই তত্ত্ব অনুযায়ী শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়া সৃষ্টির মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীর মানসিক সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে শক্তিদায়ক সত্তা। শিখনের ক্ষেত্রে শক্তিদায়ক সত্তা রিএনফোর্সমেন্ট গুরুত্ব রয়েছে। শক্তিদায়ক সত্তা শিক্ষার্থীর বোধগম্যতার স্তরকে বৃদ্ধি করতে সাহায্য করে। মানসিক তৎপরতা। এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হল শিক্ষার্থীদের মানসিক তৎপরতা। শিক্ষণের সময় শিক্ষার্থীরা সক্রিয়ভাবে পারিপার্শ্বিক তত্ত্বকে বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পূর্বের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সমস্যার সমাধান করে। শিক্ষার্থীর সক্রিয়তার সঙ্গে বিভিন্ন ধরনের মানসিক ক্রিয়া সম্পাদন করে। একেই তথ্যের প্রক্রিয়াকরণ বা ইনফরমেশন প্রসেসন বলা হয়। পরবর্তীতে আসছি পরবর্তী পয়েন্টসগুলো নিয়ে। লাইক, সাবস্ক্রাইব।